হেডকোয়ার্টার পদ পেতে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এনবিআরের গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে কমিশনারকে ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি দিয়েছেন তিনি। ব্যবস্থা নেওয়া না হলে বিশৃঙ্খলা করার হুমকিও দেয়া হয় চিঠিতে। এই কর্মকর্তার বিরুদ্ধে করদাতাকে হয়রানি করার অভিযোগও মিলেছে। রুহুল আমিনের রিপোর্ট। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। গত 11 ফেব্রুয়ারি একটি চিঠি পান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের গাজীপুর কর অঞ্চলের কমিশনার খালেদ শরীফ আরিফিন। চিঠিতে এক ডেপুটি কমিশনারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হয়। ওই কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেয়া না হলে বিশৃঙ্খলা ও সমস্যা করার হুমকিও দেয়া হয়। চিঠি পেয়ে তদন্তে নামেন কর কমিশনার। জানতে পারেন চিঠি এসেছে টাঙ্গাইল থেকে। পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তিনি। খুঁজে বের করেন চিঠি পোস্ট করা ব্যক্তিকে, যিনি ছিলেন সহকারী কমিশনার রেজাউল গনির ব্যক্তিগত গাড়ি চালক। এরপর রেজাউল গনিকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনার। প্রথমে অভিযোগ অস্বীকার করেন তিনি, কিন্তু গাড়ি চালক সাক্ষ্য দিলে ঘটনা স্বীকারে বাধ্য হন। এরপর দায় স্বীকার করে কমিশনারের কাছে ক্ষমা চান রেজাউল। আমরা কাজ শুরু করেছি, একটা প্রক্রিয়া থাকে, একটা লোক একটা শোকজ করতে হয়, 15-20 সময় করা হয়েছে, চিঠি উত্তর আসবে, তারপরে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। কর্মকর্তারা জানান, রেজাউল গনি কর অঞ্চলের হেডকোয়ার্টার পদে আসতে অনেকদিন ধরেই বিতর্কিত কর্মকাণ্ড করছিলেন। বিরোধে জড়িয়ে পড়েন অনেক কর্মকর্তার সঙ্গে। সবশেষ ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি পাঠান। গত 24 তারিখ এ ঘটনায় রেজাউলকে শোকজ করেন কমিশনার। এ বিষয়ে বক্তব্য জানতে টাঙ্গাইলে কর্মস্থলে পাওয়া যায়নি রেজাউল গনিকে। মুঠোফোনে খুদে বার্তায় তিনি জানান, কর কমিশনার যথাযথ ব্যবস্থা নিয়েছেন, তার এ বিষয়ে আর কিছু বলার নেই। প্রতিযোগিতায় নামার কোনো সুযোগ সরকারি কর্মকর্তাদের নেই, কারণ সরকারি কর্মকর্তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তার নির্ধারিত আইন দ্বারা তিনি জনগণকে সেবা দিবেন এবং সরকারের রাজস্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে রাজস্ব সরকারি কোষাগারে জমা করবে। এদিকে রেজাউলের বিরুদ্ধে করদাতাদের হয়রানি করার অভিযোগও মিলেছে। গত 17 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ দেন টাঙ্গাইলের করদাতা শাহজাহান মিয়া। কর্মকর্তারা জানান, এর আগেও বিভিন্ন কর অঞ্চলে রেজাউলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন করদাতারা। রুহুল আমিন, 71, ঢাকা।